Speaking to the media on the sidelines of the ongoing second-day Mega Destination Tripura Business Conclave 2026, Power, Agriculture and Farmers Welfare Minister Ratan Lal Nath drove the major breakthroughs regarding the massive investment influx secured for the state's power and agricultural ecosystem. Minister Ratan Lal Nath announced that out of the historic total investment targets, the power and clean energy segments alone have captured an unprecedented commitment, closely followed by agro-processing. The minister expressed extreme satisfaction with the high investor turnout, pointing out that several major players have signed memorandums of understanding to establish sustainable infrastructure across the state. Key MOUs was signed for TSECL for a total investment amount of 19,000 crore, trader investment 15,000 crore and agri-sector investment 1,646 crore so far. গতকাল আমাদের রাজ্যে একটা বিজনেস কনক্লেভ হয়েছে, নাম দেওয়া হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের এবং আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ইনভেস্টররা এবং ইন্ডাস্ট্রি লিডাররা এবং আরও অন্যান্য যারা এখানে এসেছেন, তারা ত্রিপুরাতে বিনিয়োগ করতে চায়, টাকা খাটাতে চায় এবং ত্রিপুরাতে টাকা খাটিয়ে যেন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য তারা কালকে কনক্লেভ হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ইনঅগ্রেট করেছেন এবং ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন পীযূষ গোয়েলজি কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। তারাও ত্রিপুরার পাশে রয়েছে কৃষি এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং ডোনার মিনিস্ট্রি, রাজ্য সরকারের পাশে রয়েছে, কৃষক মানে ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে রয়েছে। তো এবং আমাদের রাজ্যের প্রায় সব মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং বিনিয়োগকারীরা এখানে উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এই এনক্লেভের আজকে সেকেন্ড ডে। প্রথম দিন ইনঅগ্রাল সেরেমনি গেছে, মন্ত্রী এবং সেক্রেটারিদের সাথে বিভিন্ন সংস্থা কথা বলেছে স্পটে পৃথক পৃথকভাবে এবং আজকেও চলছে। এখন পর্যন্ত TSECL অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ নিগমে মৌ স্বাক্ষর করেছে 16টা সংস্থা এবং টাকার পরিমাণ 19,000 কোটি। টেডাতে 20টা সংস্থা মৌ স্বাক্ষর করেছে 15,000 কোটি এখন পর্যন্ত। এগ্রি হটিতে সেক্টরে 30টা সংস্থা মৌ স্বাক্ষর করেছে 1,646 কোটি, আরও চলছে। গতকাল মৌ স্বাক্ষর করার পর আজকে ওরা মার্কেটিং গ্রুপ, ওরা মৌতে টাকার অ্যামাউন্ট নেই, মার্কেটিং গ্রুপ তারা পারচেজ করে নেবে আমাদের কুইন পাইনঅ্যাপেল, আমাদের কালিকাশা রাইস, আমাদের সেন্টেড লিমন, এগুলি আজকে নিয়ে গেছে এবং আমাদের এগুলি FPC যারা আছে তারা সংগ্রহ করেছে এবং আজকে লুলু গ্রুপের সাথে আমরা কালকে মৌ স্বাক্ষর করেছিলাম। এটা গালফ কান্ট্রি মানে মিডল ইস্টে, তারা 6টা সবগুলি দেশেই, মিডল ইস্টের সবগুলি দেশে পৃথিবীর 85টা দেশ থেকে এরা সংগ্রহ করে ওখানে রিটেল শপ মানে আমাদের গ্রামের একটা পাড়ার দোকানের মতো নয়, এটা বিরাট সংস্থা। সেখানে তারা নিয়ে গেছে লেবু এবং কালিকাটা রাইস এবং কুইন পাইনঅ্যাপেল। ওরা বলছে আগামী দিনে আরও বৃহৎ আকারে আমাদের সাথে ওরা ব্যবসা করতে চায়, ব্যবসা মানে আমাদের কৃষকদের সাথে, আমাদের রাজ্য সরকারের সাথে। তো আজকে এখানে তারা ফ্ল্যাগ অফ করে দিলাম, আজকে নিয়ে গেছে। চাউলটা যাবে বাই রোড এবং লিমন এবং আনারসটা যাবে বাই এয়ার। তো এখানে আবার আসার পর এখানে 2টা সংস্থা আমার পাশেই বসে রয়েছে। তারা একটা সংস্থা 500 CR অয়েল এক্সট্রাকশন সহ আরও বিভিন্ন জিনিস আমার পাশে রয়েছে মনোজজি, ওনারা করেছে 23 কোটি টাকার একটা এরা মশলার উপরে তারা প্রসেসিং সেন্টার করবে। আর আমাদের যেটা চ্যাটার্জি গ্রুপ তারা 500 CR মৌ স্বাক্ষর করেছে। এরা আগামী দিনে আরও, আমার ডান দিকে যিনি বসে আছেন ওরা আরও বেশি ভ্যালু অ্যাডেড যতটুকু করা যায়। অর্থাৎ আমাদের কৃষকদের আমাদের দপ্তরের দায়িত্ব কৃষকদের সাহায্যে এগিয়ে আসা, তাদের ইনকাম যেন ডাবল হয়।
আমাদের রাজ্যে 18 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা ডাবল নয়, ডাবল থেকে বেশি করেছি। এখন আরও উচিত তাদের পাশে দাঁড়ানো, কারণ বিশ্বের মধ্যে বর্তমানে কৃষিক্ষেত্রে ইন্ডিয়া ফেমাস ওয়ান, এবং বিশ্বের যেমন চালের ক্ষেত্রে সবচেয়ে প্রডিউসার কান্ট্রি আগে ছিল চীন, আজকে আমাদের দেশ ইন্ডিয়া হাইয়েস্ট রাইস প্রডিউসার কান্ট্রি। আমাদের ইয়ের ক্ষেত্রে আমাদের বহু জিনিস রয়েছে, যেমন দুধ আমরা সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রডিউসার, আমাদের ডিম আমরা সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের মাছ সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এর অনেক ক্ষেত্রে আমরা এই জায়গায় গেছি, এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে দিক নির্দেশিকা এবং কৃষকদের প্রতি ওনার যে ভাবনা, এর থেকে এটা সম্ভব হয়েছে। এবং আমাদের নর্থ ইস্ট এগিয়ে যাচ্ছে ডিউ টু অ্যাক্টিস্ট পলিসি অফ নরেন্দ্র মোদীজি। তো এই হলো ঘটনা, আমরা খুশি, এবং সন্ধ্যা পর্যন্ত আবার যখন অফিসে যাবেন তখন বলতে পারবো আরও কত মৌ স্বাক্ষর হয়েছে। Minister Ratan Lal Nath emphasized that this massive financial influx signals an era of industrial growth, assuring the media that the state government will provide fast-track clearance to translate these MOUs into ground realities, creating vast employment opportunities for local youth. Reporter Biprana from Agartala, Chinikhorang.